সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে বিস্কিট। আজকে বিস্কিট দিয়ে ভীষণ মজাদার কেক রেসিপি করে দেখাবো। মাত্র 50 টাকার বিস্কিট দিয়ে এত মজাদার কেক রেসিপি করে দেখাবো। তার কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে 5টি বিস্কিট কিনে নিয়েছি। সেটা হচ্ছে 10 টাকা দামের এই বিস্কিটগুলো সবগুলো ভেঙে নিচ্ছি। নিয়ে তারপরে যে মাঝখানে যে সাদা অংশটা, ক্রিমটা, সেটা নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে কিন্তু এখানে আবার দুধ দিয়ে এটা ভিজিয়ে রাখবো। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে ঝটপট এই কেকটা তৈরি করতে পারেন। আর এই কেকটা খেতে এত মজা হয়েছিল, বাসার সবাই অনেক বেশি প্রশংসা করবে। যাদের বার্থডে হবে তারা কিন্তু এই জন্মদিনের উপলক্ষে এই মজাদার কেকটা তৈরি করে নিতে পারেন। এই তো মাঝখানের এই সাদা অংশটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে লিকুইড দুধ জাল করে নিয়েছি। সেই লিকুইড দুধ দেওয়ার সাথে সাথেই কিন্তু বিস্কিটটা একদম নরম তুলতুলে হয়ে যায়। বাসায় যদি ব্লেন্ডার থাকে সেক্ষেত্রে আপনার ব্লেন্ড করে নিতে পারেন। তবে ব্লেন্ড ছাড়াও কিন্তু এই যে ভিজে রাখার পরেই কিন্তু এটা নরম তুলতুলে হয়ে যায়। তারপর একটা বাসায় ডাল ঘুটনি থাকলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন, অথবা হ্যান্ড গ্রিস দিয়ে ঘুটে নিতে পারেন। এই তো আমি কিন্তু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপর আমি এখানে সামান্য হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনার বাসায় ইনো থাকলে সেক্ষেত্রে একটা ইনো দিতে পারেন, তবে বেকিং পাউডার থাকলেও সেক্ষেত্রে এটা দিতে পারেন। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। বিস্কিটের মধ্যে কিন্তু এমনিতেই চিনি আছে, তবে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। তবে আমার বাসায় মিষ্টি সবাই বেশি খায়, তাই আমি একটু মিষ্টি দিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে দেখতে পাচ্ছেন মিক্স করে নিচ্ছি। যদি দুধের পরিমাণটা বেশি দেন সেক্ষেত্রে কিন্তু এখানে ময়দা অ্যাড করতে হবে। আপনারা চাইলে এখানে ময়দা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা চান যে এখানে কেকটা আরও বড় হবে সাইজে, তাই আপনারা কিন্তু এখানে ময়দা দিতে পারেন। আর চাইলে এখানে লিকুইড দুধ তো দিয়েছেন, গুঁড়া দুধও দিতে পারেন, তবে না দিলেও চলবে। এখন এরকম একটি সসপ্যান নিয়েছি, এটার মধ্যে একটা সাদা পেপার তেল দিয়ে দিলাম। তেল মেখে তারপর সবগুলো মিশ্রণ আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি। তারপর আগে থেকে একটি প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে এটা দিয়ে দিলাম। প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।